18 কোটি মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারাই আমরা ঈমান এনেছি আমরাও সবাই মিলে এক, ঠিক কিনা? এটাই হচ্ছে আজকে বাতিল শক্তির সবচেয়ে বড় মাথা ব্যথা, ঠিক কিনা? কারণ যখন এক হয় তখন যা তাদের ভাব পাই, এটা তারা ভালোই বুঝে। এই জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ওদের কিভাবে নিজেদের ভিতরে ডিভিশন তৈরি করা যায়। এই ডিভিশন তৈরি করার মাধ্যমে কেমন করে শাসন ক্ষমতা পাকাপুক্ত করা যায়। তুমি বারবার ধান খেয়েছ, এবার আর সেই সুযোগ দেওয়া হবে। আপনারা আলেমুল আমাদের সাথে আছেন না? সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। যে কথাটুকু বলছিলাম, আমাদের যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, যাদেরকে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মুআজিজা, এমন কোন নবী নাই আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন না। যেমন আদম, উনি আমাদের কি হয়? আব্বা। আমি বলছিলাম সবাই একটু আওয়াজ দিয়ে বললেন, এই ছেলেটাকে একটা টুয়া দেন, তার একটা টুয়া দেন। কতবার বার এক কথা কোয়া লাগে, 14 বার কিছু ভালো লাগে। সাথে মনে করছো অন্য হুজুর, হুজুর সিফাতটা বেড়া সিফা দিয়ে বইয়া তো আপনাকে দাঁড়াই থাকবেন। এই নিয়তে আসছেন, জায়গা আছে তো সব বসেন। ফজর পর্যন্ত ওয়াজ করে তাদের খারাপ তো পড়ায় ফালাই দেওয়া যেত, তখন দেখবেন রেলের জীবনে মাঠে দিকে দাঁড়াই দেওয়া। সবাই পড়ে না আমি, জুড়ে। আদম আমাদের কি হয়? আমাদের আব্বা হইল 5 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা। তারপরে ইব্রাহিম, উনি হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতার কিনা কি ভুলে কি আরেক চাইলে হবে নাকি? কত চেষ্টা করছে, ভূমি হয় ঠিক কিনা? কত চেষ্টা যে করছে জাতির পিতারে মুখস্থ করা গেলে যা, এটা গোলার নিচে আর নামে না, ঢুকিল আছে বাড়ি যাবে, ঠিক কিনা? আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর কোন বিশ্বের 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না। সুতরাং আমাদের আত্মানা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানী পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হলো যার যার আত্মা। এটা মিলাদ দেখতে নাই, একজনের যার যার আত্মা। আমার কথা বুঝছেন তো সবাই? না ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, কে কে রেখে একটু হাতে ধরতো। আমরা 2 জন পাওয়া গেছে, ওয়াজ না বলবেন না। আমি তাহলে আমার কথা তো সব বুঝেন না, তারপরে আমি বুঝাইয়া চেষ্টা করবো বলার জন্য। আমি আবার বুঝানির ভিতরে ভালো, অনেক হুজুরকে সামনে বুঝানির সুন্দর। সবাই বলেন মারহাবা। এই যে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যেমন আদম সফিউল্লাহ, আবুল বাসার 2টা আব্বা, 2টা নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিয়ুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। অবসলমান জানতে মন চায়, এক এক নবীর এক একটা দিলেন। আমার যিনি নবী, আপনার যিনি নবী, আমাদের নবী বিশ্ব নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই নাকি চাই না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও। আমরা শেষ নবীর উপর পাইয়া লাস্টে দিয়ে আইসি দীক্ষা আপনি কিছু দিবেন না, এটা আমরা মানি না। আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাকে কয়, ও বান্দারা জানতে চাও তোমার নবীরে কি দিছি?
সকল সাহাবীর তাবিঈন তাবে তাবিঈন উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহাবান মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই কথা বলেন না করে আমাকে একটু সুযোগ দেন আমি ছোট মানুষ পিছিয়ে ডেকে কথা বলে ডর করি আমার ডরটা হয়ে যাবে আপনার আগে খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তাহলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই দুই একটু তালাশ করে দেখি তো আছে কিনা এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি সবচেয়ে সুন্দর নবীর কি নাম তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হলো ইউসুফ সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা দেখি আমার নবীর মধ্যে সৌন্দর্য আছে নাকি নাই জানার দরকার আছে নাকি নাই ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই কথা শত সিদ্ধ প্রসিদ্ধ একটা কথা আবার নবীর থেকে এই ব্যাপারে হাদিস এসেছে আমাদের নবীর ছিল 11 জন স্ত্রী 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন এই 9 জনের ভেতরে সব 11 জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম ওনার নাম হইল আম্মা জানাব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি 6 বছর বয়সে বিয়ে হয়েছে 9 বছর বয়সে সংসার শুরু করেছে আম্মা জানা আয়েশার যখন বয়স 18 নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি করেন না হ্যাঁ যার যার বুঝমতো তেতে বোঝা পারে বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশার বয়স 18 নবী দুনিয়াতে নাই এই আম্মা জানা আয়েশার আল্লাহ তো বুদ্ধি দিছিল 2210টা হাদিস আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হয়েছে নবী একদিন ডাকিয়া কয় সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা আয়েশা কি চিনো নাকি কই চিনব না কেন আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক আপনি হইলেন আমাদের রূহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মা জানা আয়েশা ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা সুবহানাল্লাহ কেন চিনব না ওনাকে ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো নাকি কয় হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা আয়েশাকে চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না সুবহানাল্লাহ বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন মানুষটা নাপাক হয় আমরা শিখতাম না সব আম্মা জানা আয়েশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয় না সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন না এই জন্য আম্মা জানা আয়েশাকে নবী খুব বেশি আদর করতেন মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানাফিল্লাহ আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে করতেন সব বুঝে নিতেন এশার নামাজের পরে আম্মা জানা আয়েশার ঘরের দরজায় এসে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন নাকি
বাড়িতে নিজের ঘরে ঢোকার সময় সালাম দেন। আজকে সালাম দিতে সুবিধা হবে, কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন সালাম দিচ্ছেন না, তো এই বেড়ি তো সালাম শুনলে ডরানোর কথা, কিন্তু আজকে আমি মাইকে বলে দিতেছি আপনারা যে সালাম দেবেন উনি ভয় পাওয়ার কিছু নাই, সালাম দিতে লজ্জা লাগে না, পারবেন না ইনশাআল্লাহ? লজ্জা দ্বারা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি তো মনে মনে করব জীবনে যেই কাম না যদি এই কাম কারবার থাকি বুঝলাম না কিছু, কোনো সমস্যা নেই। নবীজি গিয়ে সালাম দিচ্ছে, সালাম দিছে পরে আপনার আয়েশা দরজা খুলে দিচ্ছেন। নবীজি খুব মজার কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আপনার আয়েশাকে দেখলেন, দেখে বললেন মা তুমি কে? আয়েশাকে জিজ্ঞেস করতেছে তুমি কে? ও বা সুবহানাল্লাহ পানা। নবীজিকে আয়েশাকে চিনেন না? তিনি ফানাফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন, তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন। তিনি আপনার আয়েশার মতো যারা সবচেয়ে বেশি আদর করতেন ওনারে জিজ্ঞাসা বানানতে তুমি সুবহানাল্লাহ বলছেন না? আম্মাজান আয়েশা মজা করে, নবীজি আম্মাজান আয়েশাকে খুব আনন্দ করতেন, মাঝে মাঝে দৌড় দিতেন, এই জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন। কখনো নবী ফার্স্ট হতেন, কখনো আম্মাজান আয়েশাকে ফার্স্ট করিয়ে দিতেন। আম্মাজান আয়েশা খুশি করে বলতেন আমি ফার্স্ট, নবী মনে মনে বলতেন আমি এনে জানি তুমি কেমনে ফার্স্ট। আমি যদি দৌড় দেই তুমি পারবা, পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া? আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই, তুমি যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করতেন নবী। দিন মসজিদে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে, হাদিস। নবীজি এসে বললেন আয়েশা খেলা দেখতে মন চায়? বাবা তাদের ওড়না জড়িয়ে নাও। আম্মাজান আয়েশা ওড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন, নবীজির পেছনে পেছনে